স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদ। সাথে আছি আমি আনোয়ারুল আলম। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট শুরু হচ্ছে কিছুক্ষণ পর। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে দেশের 299টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা সদস্য। জানা গেছে পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব সহ বিভিন্ন বাহিনীর কমপক্ষে 9,58,000 সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন 1,08,000-এরও বেশি। এবার ভোটার সংখ্যা 12,17,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361, নারী 6,28,85,200 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,232 জন। সারা দেশে ভোট গ্রহণ হবে 42,779টি কেন্দ্রে। 300 আসনের মধ্যে 299টিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত রয়েছে। দর্শক, নির্বাচনের মাঠে ঢাকা সহ সারা দেশের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই জানব ঢাকার চিত্র। ঢাকার মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, সকাল 7:30টায় ভোট, ভোটাররা কি আসতে শুরু করেছেন? আমাদের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? মোট ঢাকা 15 আসনে মোট 127টি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রে অর্থাৎ এখানে কিন্তু ভোটার, আমি যদি একটু এই ঢাকা 15 আসন সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেই, এখানে মোট ভোটার কিন্তু 3,51,718 জন এবং ভোটাররা কিন্তু আসতে শুরু করেছে। যেহেতু 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, তার আগে গণভোট, তারপরে ভোটের কার্যক্রম, তো সব মিলে আসলে 7:30 থেকে যেহেতু শুরু হবে, এখানে যেই যারা আছে নিরাপত্তার সাথে জড়িত তারা প্রত্যেকে কিন্তু ভোটাররা যাতে আসতে পারে এবং ভোটের লাইনটা যেন ঠিক মতো করতে পারে সে ব্যবস্থা তারা করছেন। এবং আমার ঠিক পেছনেই প্রস্তুতিটা আমি যদি একটু দেখাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোটাররা কিন্তু ভিড় করছেন এখানে। এবং আর কিছুক্ষণ পর অর্থাৎ 7:30 থেকে যেহেতু শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং একই সাথে গণভোট, সব মিলে এখানে পরিস্থিতি যথেষ্ট পরিমাণে স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিয়ে গিয়েছেন। আমরা আরও কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের গাড়ি দেখছি যারা কিনা আসছেন এই কেন্দ্রে নিরাপত্তার জন্য। এবং শুধু এখানে না, আমি যখন এই কেন্দ্রে আসি তখন থেকে দেখছিলাম যে প্রতিটা মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী তাদের কাজ এবং তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালনের জন্য শুরু থেকেই যে প্রস্তুতি রেখেছে সেটি আসলে বেশ চোখে পড়ার মতো। এবং একটি বিষয় আরেকবার জানিয়ে রাখি যে এখানে ঢাকা 15 আসনে মোট ভোটারের সংখ্যা আমি কিছুক্ষণ আগে জানিয়েছি, তারপর আরেকবার জানিয়ে রাখি 3,51,718 জন ভোটার রয়েছেন এই ঢাকা 15 আসনে। এবং এখানে পুরুষ ভোটার সংখ্যা 1,79,616 জন, নারী ভোটারের সংখ্যা 1,72,098 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন। এবং এই কেন্দ্রে অর্থাৎ ঢাকা 15 আসনে যেই 15 আসনে মোট 8 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে হেভি ওয়েট প্রার্থী কিন্তু রয়েছেন 2 জন, মোহাম্মদ শফিকুল ইসলাম খান বিএনপির এবং ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো এই 2 জন প্রার্থী কিন্তু এই কেন্দ্রের সবচেয়ে বড় হেভি ওয়েট বলা যায়। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই দর্শক আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর একটি দল কিন্তু কেন্দ্রের ভেতরে ঢুকছে। আমরা যদি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি, আমার সহকর্মীকে বলবো যে যদি একটু সম্ভব হয় কাছে গিয়ে একটু দেখানো যায় কিনা আর একটু, যে তারা কিন্তু ভোট শুরু হয় তারা এবং আসলে বেশ ঢাকায় আসলে নিরাপত্তা এবং পুরো বাংলাদেশের নিরাপত্তাটা বেশ জোরালো রয়েছে। সেনাবাহিনী
দল কিন্তু এই কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে এবং নিরাপত্তা ব্যবস্থাটা আমরা দেখছি বেশ ভালোভাবেই রয়েছে। যদি আরেকবার যদি একটু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি যে এখানকার তারা আসলে বোঝার চেষ্টা করছে কি অবস্থায় আসলে শুরু হয়ে যাবে। 7:30 থেকে ভোট গ্রহণ এবং এখানকার পরিস্থিতিটা আসলে তারা আসলে এসেছেন ডাক্তার জন্য কি অবস্থায় আছে জন্য যে কি অবস্থায় আছেন 7:30 থেকে ভোট গ্রহণ যখন শুরু হবে এবং গণভোট যখন শুরু হবে তখন তাই যেন কোনো রকমের নেগেটিভ আমরা এই কেন্দ্রের এই ঢাকা 15 আসনের যে আরেকজন হেভিওয়েট প্রার্থী ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, তিনি সকাল 8টার দিকে এখানে ভোট দিতে আসবেন তেমনটাই আসলে এমন তথ্য আসলে আমরা জানি। কিন্তু মোহাম্মদ শফিকুল ইসলাম যিনি বিএনপি প্রার্থী, তিনি কখন আসবেন সে বিষয়টা আসলে এখনও আমরা জানতে পারিনি। তবে আশা করি উনিও হয়তো বা খুব সকালের মধ্যেই বা 8টা-9টার মধ্যেই এসে ভোট দিবেন তেমনটা আসলে আমরা জানতে বা ভোট দিতে পারি তেমনটা আসলে আমরা জেনেছি আর কি। তো এখানকার পরিস্থিতি একটু পরেই এখানে লাইন করে দেওয়া হবে, যে লাইনের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং আমরা আসলে পরিস্থিতি এখানে বেশ স্বাভাবিকই রয়েছে বলা যায়, এক কথায় বেশ স্বাভাবিক রয়েছে। এবং যেহেতু 7:30 থেকে আর কিছুক্ষণ পরেই শুরু হবে, তো সেই হিসাবে আসলে নিরাপত্তা জায়গাটাও বেশ জোরালোভাবে রয়েছে। সবকিছু মিলে আসলে এখানকার ভোটের যে পরিবেশ বেশ উৎসবমুখী বলা যায়। আনোয়ারুল। জি হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, তারেক রহমান কখন কেন্দ্রে যেতে পারেন আর সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আনোয়ার, দলীয় সূত্রের মাধ্যমে আমাদের কাছে যতটুকু সংবাদ এখন পর্যন্ত রয়েছে, আমরা জানতে পেরেছি 9টা থেকে 9:30 ভেতরে গুলশান 2 গুলশান মডেল হাই স্কুলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এই স্কুলটি আসলে খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয় ছিল, যেটি এখনো রয়েছে, এবং সেই কার্যালয়ের ঠিক সামনেই অবস্থিত। আমি এই মুহূর্তে আসলে অবস্থান করছি 196 গুলশান এভিনিউতে। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন আমি তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঠিক বাসার সামনেই রয়েছি। এবং এখান থেকেই আসলে তিনি ভোট প্রয়োগ করতে যাবেন 9টা থেকে 9:30 ভেতরে। এবং আরও একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি আনোয়ার, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তিনি এই নির্বাচন সহ প্রথমবারের মতো তিনি কিন্তু সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন 2টি আসন থেকে। একটি ঢাকা 17 আসন, যেখানে আপনার ওয়ার্ড নাম্বার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে 15 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 19 এবং 20 নম্বর ওয়ার্ড সহ ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া এই ঢাকা 17-র ভেতরে পড়ছে। এবং বগুড়া 6 আসন থেকে তিনি আসলে লড়ছেন। এবং আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি আনোয়ার, যে ঢাকা 17 আসনে 5 প্রার্থী আসলে এই তারেক রহমানকে সমর্থন জানিয়ে কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যেটি আমাদেরকে গতকালকে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল সালাম সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়েছেন। এবং তারেক রহমান কিন্তু 2001 সালে সর্বশেষ তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এরপরে দীর্ঘ 17 বছর তিনি কিন্তু আসলে নির্বাসিত একটা জীবন পার করে এই বাড়িতেই আসলে গত বছরের 25 ডিসেম্বর এই বাসায় ওঠেন। এবং এখান থেকেই তার নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে আসলে নির্বাচনের সমস্ত দায়িত্বই তিনি এখান থেকে পালন করে যাচ্ছেন। এবং এখান থেকেই তিনি কিন্তু আজকে তার ভোটাধিকারটি প্রয়োগ করতে যাবেন গুলশান মডেল হাই স্কুল
হাই স্কুলে 9টা থেকে 9:30 ভেতরে এই সময়ের ভেতরে যাওয়ার কথা রয়েছে বলে আমাদেরকে দলীয় বিভিন্ন মাধ্যম থেকে আসলে জানানো হয়েছে। আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি আনোয়ার, ঢাকা 17 আসনে আসলে লড়াই চলছে। এখন যেহেতু 5 জন প্রার্থী তার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে আসলে এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের ডক্টর এস এম খালিদুজ্জামান এই নির্বাচনে ঢাকা 17 আসনে আসলে তারেক রহমানের মূল প্রতিদ্বন্দ্বী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই বছর বিএনপিকে আসলে নেতৃত্ব দিচ্ছেন। এবং আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি আনোয়ার, যে ঢাকা 17 আসনে আসলে এখানে এটি 17 আসন 190 নম্বর আসনের মধ্যে পড়ছে এবং এখানে কিন্তু আসলে মোট ভোটারের সংখ্যা 3,33,777 জন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,74,709 জন, নারী ভোটার রয়েছে 1,59,060 জন এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন কিন্তু আসলে 8 জন। এইখানকার ভোটারদের মাধ্যমে আসলে তারেক রহমান কিছুক্ষণ পরেই উত্তরা মডেল স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন এবং এরপরে যখন তিনি আরও কার্যক্রমে অংশ নেবেন তখন আমরা আপনাকে আরও তথ্য জানাতে পারবো। আনোয়ার, আমার কাছে এই ছিল তারেক রহমানের সর্বশেষ পরিস্থিতি। জি, সানজিদা প্লাবনী, আপনাকে ধন্যবাদ। কোন আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন? ঢাকা 17 আসনে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা। এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আছেন জামায়াতে ইসলামীর খালিদুজ্জামান, জাতীয় পার্টির আতিক আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্লাহ। ঢাকা 16 আসনে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 ও 6 নম্বর ওয়ার্ড। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামাতে ইসলামের আব্দুল বাতেন, জাতীয় পার্টির সুলতান আহমেদ সেলিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইফুল ইসলাম। ঢাকা 11 আসনে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21, 22, 23 এবং 37, 38, 39, 40, 41 ও 42 নম্বর ওয়ার্ড। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই আসনে বিএনপি থেকে লড়ছেন এম এ কাইয়ুম, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আওয়াল। ঢাকা 15 আসনে ভোট দেবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4, 13, 14, 15 ও 16 নম্বর ওয়ার্ডের ভোটাররা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির শফিকুল ইসলাম খান এবং জাতীয় পার্টির শামসুল হক। ঢাকা 12 আসনে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 24, 25 ও 26 এবং 35 ও 36 নম্বর ওয়ার্ড। এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে জোটভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে। জামায়াতের মনোনয়ন পেয়েছেন সাইফুল আলম, আর জাতীয় পার্টি থেকে আছেন সর্দার মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক নেতা সাইফুল আলম নীরব। জহিরুল মোহসান, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, আমরা ঢাকা থেকে ঢাকার বাইরে নির্বাচনের খবর জানতে চাই। আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী গৌতম সাহা। কিছুক্ষণ পর সেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সকাল 7:30টায় সেই ভোট গ্রহণের প্রক্রিয়া কিন্তু শুরু হবে বলে আমরা জানতে পেরেছি এবং বিরতিহীনভাবে বিকাল 4:30টা পর্যন্ত এই ভোট গ্রহণ কিন্তু চলবে। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি, প্রস্তুত গ্রহণ করা হয়েছে, সাজানো হয়েছে ভোট কেন্দ্রগুলোতে। এবার নারায়ণগঞ্জে রাজনৈতিক নতুন মেরুকরণে প্রতিদ্বন্দ্বিতা করছেন 47 জন প্রার্থী। সেই সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তাদের ভাগ্য নির্ধারণে এবার ভোট প্রয়োগ করবেন 23,92,354 জন ভোটার এবং সেই সাথে এবার মোট কেন্দ্র রয়েছে 797টি কেন্দ্র
এবং এই কেন্দ্রের সাথে ভোট কক্ষ রয়েছে 4,954টি কক্ষ রয়েছে। এবং আমরা যে বিষয়টি সকাল থেকে দেখতে পেয়েছি, এখন পর্যন্ত তারা প্রস্তুতি নিয়েছে এবং কিছু কিছু কেন্দ্রে এখনো ভোটাররা কিন্তু আসতে শুরু করেছে। এবং নিরাপত্তার যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে সকাল থেকেই। এবং যে বিষয়টি আলো আসার সাথে সাথে কিন্তু মানুষের উপক্রম আমরা কিছুটা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে মানুষ কিন্তু ভোট প্রয়োগের জন্য কেন্দ্রগুলোতে ভিড় জমাবে, সে বিষয়টি আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম জেলার রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন, তিনি যে বিষয়টি জানিয়েছেন, এবার ভোট নির্বিঘ্নে করার জন্য নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা কর্মকর্তা রয়েছে, প্রায় 13,000 কর্মকর্তা এখানে নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে 2 জন পুলিশ সদস্য সহ 13 জন আনসার কিন্তু নিয়োগ করা হয়েছে নির্বিঘ্নে ভোট প্রয়োগের জন্য। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, এবার কিন্তু বিচারিক যে ম্যাজিস্ট্রেট রয়েছেন 53 ম্যাজিস্ট্রেট কিন্তু তারা কিন্তু এখানে কাজ করবেন নির্বাচন নির্বিঘ্ন করার জন্য। এবং আমরা কথা বলেছিলাম ভোটারদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে ভোট যাতে শান্তিপূর্ণ এবং তারা যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে এবং উৎসবমুখরভাবে দিতে পারে, সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। এবং যারা কর্মকর্তা রয়েছেন নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তারা, তারা জানিয়েছেন এবার নির্বিঘ্নে করার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়েছেন এবং যারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করবেন তাদের কিন্তু কঠোর হস্তে দমনের তারা কিন্তু বার্তা দিয়েছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি, নারায়ণগঞ্জে 797টি যে কেন্দ্র রয়েছে, এর মধ্যে 491টি কিন্তু গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং এই 451টি কেন্দ্রের যে রয়েছে সেখানে কিন্তু বডি অন পুলিশের ক্যামেরা নিয়োগ করা হয়েছে এবং সেই সাথে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এবং অতি যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি রয়েছে সেখানে সেনাবাহিনীও কিন্তু টহলের ব্যবস্থা করে রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা যে বিষয়টি আমাদের জানিয়েছেন, এবার 5টি আসনের পুরো এলাকা জুড়ে 15 প্লাটুন সেনাবাহিনী কিন্তু কাজ করবে। সেই সাথে কিন্তু আমরা জানতে পেরেছি বিজেপির যে 14 প্লাটুন বিজেপি কাজ করবে এবং 10 প্লাটুন র্যাবের সদস্যরা কাজ করবে। এবং এই নির্বাচনটাকে নির্বিঘ্ন করার জন্য যে সেই সাথে কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, প্রায় 2200 পুলিশ সদস্য কিন্তু নিয়োগ করা হয়েছে এবং একাধিক মোবাইল টিম রয়েছে, প্রায় 81টি মোবাইল টিম কিন্তু তারা টহলরত থাকবে এবং 14টি স্ট্রাইকিং ফোর্স কিন্তু তারা নিয়োগ করেছে। আমি যে এই আসনটিতে দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের 5 আসন, এই আসনটিতে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম এবং তার যে হেভিয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জামাত সহ 11 দল সমর্থিত এবিএম সিরাজ। যে নারায়ণগঞ্জ 4,85,000 অধিক ভোটার কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ করবে ভোট প্রয়োগের মাধ্যমে। এবং আমি যে কেন্দ্রটি রয়েছি নারায়ণগঞ্জের 57 এবং 58 নম্বর কেন্দ্রটি আদর্শ বালিকা বিদ্যালয়, কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে 4,177 জন ভোটার এখানে কিন্তু ভোট প্রয়োগ করবে। এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি, তবে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা এখানে আসবে এবং তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন ভোটাররা যাতে নির্বিঘ্নে এখানে ভোট দিতে পারেন, সেই বিষয়টি আমরা কিন্তু জানতে পেরেছি। এইবার যে আমি যদি একটু নারায়ণগঞ্জের 5 আসনের বাইরের যে চিত্রগুলি রয়েছে, নারায়ণগঞ্জের 1-এ এবার বিএনপির প্রতিনিধিত্ব করছেন যিনি রয়েছেন মুস্তাফিজুর রহমান দানের শীষের প্রার্থী এবং জামাত এবং 11 দল সমর্থিত জামাতের যিনি প্রার্থী রয়েছেন আনোয়ার হোসেন মোল্লা। সেই সাথে নারায়ণগঞ্জের আমি যদি 2 আসনের চিত্রটি বলতে চাই, সেখানেও কিন্তু নারায়ণগঞ্জের 2,500 আসনে যিনি রয়েছেন নজরুল ইসলাম আজাদ দানের শীষের প্রতীক, তার সাথে মূল প্রতিনিধিত্ব করছেন জামাতের যিনি প্রার্থী রয়েছেন ইলিয়াস মোল্লা। এবং নারায়ণগঞ্জের 3-এর যে চিত্রটি আমি জানাতে চাই, সেখানে কিন্তু দানের শীষের প্রতিনিধিত্ব করছেন আজহারুল ইসলাম মান্নান এবং তার সাথে জামাতের যিনি প্রার্থী রয়েছেন ইকবার মোল্লা, তিনি কিন্তু তার সাথে প্রতিনিধিত্ব করছেন। মূলত নারায়ণগঞ্জের যে 5টি আসনের ভিতরে সবচেয়ে বড় আসনটি হচ্ছে নারায়ণগঞ্জের 3 আসন। এবং আমি যদি একটু ভোটের সমীকরণ জানাতে চাই, সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি নারায়ণগঞ্জের 5 আসন ব্যতীত প্রতিটি আসনেই কিন্তু বিএনপির যে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রতিনিধিত্ব করছেন। এবং আমি যে বিষয়টি দেখতে পেরেছি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী। জি গৌতম, আপনাকে ধন্যবাদ। দক্ষিণের জেলা বরিশালের খবর জানাতে এবারে যুক্ত আছেন সহকর্মী মুর্তুজা জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি মুর্তুজা জুয়েলের কাছে।
মর্তুজা, আজ একই সঙ্গে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে। কিভাবে গণভোটটি দিতে হবে সে বিষয়ে ভোটাররা কতটা জানেন, আর ভোটার উপস্থিতি কি বাড়তে শুরু করেছে? আমাদেরকে জানান সেখানকার পরিস্থিতি। পেয়েছি যে কেন্দ্রটিতে ভোটাররা আসতে শুরু করেছেন। এই কেন্দ্রটি হচ্ছে বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অশ্বিনী কুমার টাউন হল ভোট কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি এখানে যে নারী এবং পুরুষ ভোটার তারা কিন্তু পৃথক লাইনে এখানে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। ঠিক 7:30 থেকে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট প্রয়োগ করবেন। এই কেন্দ্রটি হচ্ছে মূলত এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে 423 জন রয়েছে পুরুষ ভোটার, 6টি বুথ রয়েছে ভিতরে, নারী এবং 423 জন রয়েছে পুরুষ ভোটার, 6টি বুথ রয়েছে ভিতরে, নারী এবং পুরুষদের জন্য পৃথক পৃথক দুপাশে বুথ তৈরি করা হয়েছে। এদিকে গণভোট সম্পর্কে যারা শহরের নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু বেশ সচেতন। তারা গণভোটের যে বিষয়গুলো, কি প্রক্রিয়ার মাধ্যমে গণভোট প্রয়োগ করতে হবে এবং গণভোট প্রয়োগ করলে এর ফলাফল হা হলে নাগরিকদের কি লাভ হবে, না হলে কি লাভ হবে, এই বিষয়টি কিন্তু তারা বেশ অবগত, সচেতন মহল। তবে আমরা প্রত্যন্ত এলাকাগুলো যেখানে রয়েছে, চর অঞ্চল কিংবা গ্রাম এলাকা, দুর্গম এলাকা, সেখানে কিন্তু আসলে নাগরিকরা গণভোট সম্পর্কে তারা জেনেছেন, কিন্তু গণভোটের যে ব্যাপ্তি এর পেছনে আসলে যে বৃহৎ যে ব্যাখ্যাগুলো রয়েছে হা কিংবা না এর ক্ষেত্রে, সে বিষয়গুলো তারা খুব বেশি সচেতন না হলেও তারা জানেন যে জাতীয় নির্বাচন এবং প্রার্থীকে ভোট প্রয়োগের পাশাপাশি গণভোটে তাদের একটি রায় দিতে হবে একই সঙ্গে ব্যালটের মাধ্যমে, সেটা হা হোক কিংবা না হোক, এই বিষয়টি তারা জ্ঞাত আছেন। আমরা এখানে আপনাদেরকে দেখাতে চাই যে কেন্দ্রের ভিতরে কিন্তু ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, বিশেষ করে পুলিশ সদস্যরা রয়েছে 3 জন করে, এবং আনসার সদস্য রয়েছে প্রতিটি কেন্দ্রে 13 জন করে। গতকাল রাত থেকে কিন্তু এখানে প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান গ্রহণ করেছেন এবং সকাল 6টার দিকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন থাকা অবস্থায় রাজনৈতিক যে দলগুলো রয়েছেন তাদের যারা পোলিং এজেন্টরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে এসে তারা যাবতীয় যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো, সে প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করছেন। আনোয়ার, বরিশাল জেলায় 6টি আসনে 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 3টি আসনেই কিন্তু অত্যন্ত হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন এবং তাদের মধ্যে তুমুল উত্তেজনাপূর্ণ লড়াই হবে এমনটি ভোটাররা আমাদেরকে বলেছেন। মূলত জেলার 6টি আসনে 833টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ কিংবা ঝুঁকিপূর্ণ বলা হয়ে থাকে যে 136টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে বরিশাল মহানগর এলাকায় রয়েছে 22টি ভোট কেন্দ্র। এছাড়া জেলার বাইরে রয়েছে 382টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র। জেলায় 1500 বরিশাল মহানগর এলাকায় 1500 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু ভোট কেন্দ্রগুলোতে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু নিয়মিত টহল প্রদান করছেন নগরী জুড়ে সহ অন্যান্য জেলা জুড়ে। এখন পর্যন্ত আনোয়ার, ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা কিংবা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, এমনটি প্রত্যাশা করা হচ্ছে এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা করছেন সকলেই। আনোয়ার, এই ছিল বরিশাল অশ্বিনী কুমার টাউন হল কেন্দ্র থেকে ভোট গ্রহণের প্রস্তুতির এখন পর্যন্ত তথ্য। জি মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী ভোটের সংবাদ সকাল 8টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।